আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আছি মোটামুটি ভালো। আজকে হচ্ছে আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে বাড়িতে ঢাকা থেকে বাড়ি পর্যন্ত বাইক নিয়ে যাব, তাও একটা 100 সিসি বাইক নিয়ে আমি ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। তো আমাদের টিমে ছিল আরও 3টা বাইক ছিল, আরও 2টা বাইক ছিল, তো আমারটা নিয়ে 3টে আর কি। তো 3টে নিয়ে আমরা ঢাকা গুলশান থেকে রওনা করি। গুলশান থেকে রওনা করার পরে হচ্ছে ওই দিন ছিল 25শে ডিসেম্বর, যেদিন জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন। তো ওখানে ঢাকায় প্রচণ্ড পরিমাণে চাপ ছিল। চাপ থাকা সত্ত্বেও ফ্যামিলির সবাই খুব নিষেধ করছিল যে তুমি বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাও না। কিলেগা ঢাকার ভিতরে আজকে খুব ঝামেলা, আর এই ঝামেলার ভিতরে ঢাকা থেকে বেরোনোর মতো রাস্তা ছিল না, এরকম কন্ডিশন। তো যাই হোক, আমি বললাম যে আসলে প্যারা নেওয়ার কিছু নেই, আমি তো রাস্তাই চিনি, রাস্তা তো আর অচিন না আমার। তো যাই হোক, আমরা 100 ফিট দিয়ে বেরোই এবং একশো ফিট দিয়ে বেরোনোর পরে নরসিংদী পর্যন্ত যাই আর কি। একটু প্যারা ছিল, যেখানে নরসিংদীতে যে সময়টা লাগে তার থেকে দ্বিগুণ সময় আমাদের লাগছে। গিলেগা অনেক গ্রামের ভিতর দিয়ে বেরোইছি আমরা। তো আমার আমরা যারা যারা রওনা করছিলাম, আমরা 6 জন। 6 জনের ভিতরে সবাই আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল এবং ওনারা অনেক ফ্রেন্ডলি ছিল। তো আমরা নরসিংদী যাইতে মোটামুটি অলমোস্ট আমাদের 3 থেকে 3.5 ঘন্টা সময় লেগে গেছে। কি লেগে, রাস্তায় প্রচুর পরিমাণে ভিড় ছিল। সব ভিড়গুলো আসলে আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি ওই সময়। ক্যামেরা ওপেন করে ভিডিও করাও কোনো টাফ হয়েছিল। তো যাই হোক, আমাদের ভিডিও শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। আমরা কি কি সমস্যা শ্রীমঙ্গল পর্যন্ত যাইতে ফেস করছি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমরা যখন নরসিংদী যাই, আমরা রওনা করছিলাম ফজরের আজানের পরপর। কিন্তু দুঃখজনক হলে সত্য যে আমরা ফজরের আজানের পরপর যখন আমরা থেকে কুড়িল যাই, কুড়িল যাওয়ার পরে দেখি যে মানুষের প্রচুর পরিমাণে ভিড়। তো আমরা কি করলাম, যে চিন্তা করলাম যে আসলে ওদিকে না গিয়ে এয়ারপোর্টমুখী হওয়ার জন্য, মানে কুড়িল থেকে ইউটার্ন মারা যাচ্ছে না, যে আমরা যাবো কেমনে এয়ারপোর্টমুখী। তো যাই হোক, আমরা ওখান থেকে বাইক ব্যাক করে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে খুব চিন্তা করলাম যে না, আমরা এক কাজ করি, 100 ফিট দিয়ে বেরো যাই, কি লেগে এই রোডটাতে চাপটা এখন কম আছে। তো আমরা 100 ফিট দিয়ে কিছু জায়গায় যাওয়ার পরে হাতের ডানে একটা রাস্তায় এখানকার লোকাল একজন দেখাই দিয়েছিল, ওই রাস্তা দিয়ে আমরা গ্রামের ভিতর দিয়ে প্রায় 3.5 ঘন্টা বাইক চালিয়ে গেছি। যাওয়ার পরে আমাদের মানে অনেক পেঁচায় আমাদের যাওয়া লাগছে নরসিংদী পর্যন্ত। যাই হোক, ফাইনালি আমরা নরসিংদী 5 দোনায় যাই। যাওয়ার পরে মোটামুটি এটুকু এটুকু রাস্তা আলহামদুলিল্লাহ ভালো ছিল, যদিও ছোট রাস্তা, সরু রাস্তা ছিল। কিন্তু আমরা যখন নরসিংদী 5 দোনা যাই, যাওয়ার পরে দেখা গেছে ভৈরবের রোডটাও খুব একটা ভালো ছিল না। রোডের হেলথ কন্ডিশন খুব খারাপ ছিল। তো আমরা ওখানে চা নাস্তার ব্রেক নেই কিছুক্ষণ, আমরা অনেকক্ষণ বাইক যেহেতু চালিয়েছি। তো চা নাস্তার ব্রেক নেওয়ার পরে আমরা আবার নতুন করে স্টার্ট করি ভৈরবে যাওয়ার পরে আমাদের বেশি সময় লাগেনি ভৈরব যাইতে। প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় মনে হয় লাগছে অলমোস্ট। ভৈরব গেছি। তো ভৈরব যাওয়ার পরে আমার যে ফিয়ন্সি, আমার সাথে যিনি ছিলেন, উনি ভদ্রলোক কতক্ষণ পর পর চা খেতে চায়। তো বললাম, ভাই এক কাজ করেন, ভৈরবটা যাই আমরা, ভৈরব যাওয়ার পরে আমরা রিল্যাক্সে আমি আপনাদের চা খাওয়াবো। যাই হোক ভৈরব পাড়ি দেওয়ার পরে আবার নতুন করে আমরা ব্রেক নিলাম, চা খাইলাম, নাস্তা খাইলাম, সিঙ্গারা টিঙ্গারা খাইলাম। খাওয়ার পরে আবার উদ্দেশ্য রওনা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দিকে। ব্রাহ্মণবাড়িয়া যখন গেলাম, ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে এখানকার রাস্তার পরিস্থিতি খুব খারাপ ছিল। ব্রাহ্মণবাড়ি সার্কেলটা, তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন, আগে আরও বেশি খারাপ ছিল। তবে আমার মতে হচ্ছে এই মুহূর্তে সিলেট রোডে বা আপনার শ্রীমঙ্গল রোডে আমার মতে বাইক নিয়ে না যাওয়াই উত্তম। আর প্রাইভেট কার নিয়ে তো একদম না। আর এখন তো ঠান্ডার সিজন, এখন আরও বেশি খারাপ। রাত্রে আসতে গেলে আরও অসুবিধা। এটা আমি অন্য ব্লগে আপনাদের দেখাবো রাত্রে কী কন্ডিশনে আমরা আসছি। যাই হোক, আমরা অল্প অল্প করে গেছি, অনেক জায়গায় ব্রেক নিছি, যেটাতে আমাদের যতদূর সময় দরকার ছিল একটা ব্রেকে, তার থেকে বেশি সময় দিয়ে আমরা রওনা করছি। সময় নিয়ে ব্রেক নিচ্ছি। যাই হোক, ফাইনালি যখন আমরা শ্রীমঙ্গলের দিকে, মানে শ্রীমঙ্গলের দিকে, সিলেট হাইওয়ে থেকে শ্রীমঙ্গলের দিকে ঢুকে গেলাম, তখন আমাদের মোটামুটি অলমোস্ট বাজে মনে হয়, আমাদের কাছে টাইম দেখছি অলরেডি 3টা। তো 3টা যখন বাজে, তখন এটা আসলে অনেক লং টাইম। কারণ হচ্ছে আমরা ফজরের নামাজের পর রওনা করছি, আমাদের 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা নষ্ট হয়ে গেছে নরসিংদী পর্যন্ত যাইতে। কজ এখানে একটা ট্রাফিক ছিল, তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম ছিল। আমরা আসলে সবগুলা ভিডিও আপনাদেরকে ক্লিপ নিতে পারিনি, এর জন্য আপনাদেরকে শেয়ার করতে পারিনি। তো যখন শ্রীমঙ্গল এরিয়ার ভিতরে ঢুকছি, আমার সাথে যারা গেছেন ওনারা এত ভালো লাগছে, ওনারা আসলে শ্রীমঙ্গলের পরিস্থিতির, রাস্তা এবং দুই পাশে চা বাগান থেকে ওনারা মুগ্ধ হয়ে গেছেন। তো যাই হোক, আমি বলবো যে শ্রীমঙ্গল একটা ট্যুরিজম এরিয়া এবং এখানকার
প্রত্যেকটা মানুষ এবং ওখানকার রেস্টুরেন্ট এবং থাকার জায়গা সবগুলা সাশ্রয়ী মূল্যে যদি আপনি বাংলাদেশের ভিতরে কোথাও আপনি ট্যুর করতে চান, একমাত্র শ্রীমঙ্গলই একটাই মাত্র জায়গা, এটা হচ্ছে শ্রীমঙ্গল।